জায়গা করবো। আরে কোন শহরে বাড়ি তোমার, কোন শহরে বাড়ি? কি নাম তোমার? মাথাবে থাকে না তোমার? রোন করিবার আইছো বাসা। আমার নাম কি তোমার? কি আলি 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 রে। ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কেউ হাডুডু খেলে না। এখন সে গ্রামগঞ্জে সে খেলাগুলো এখন দেখি না। আমরাও খেলছি দায়রা খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কিন্তু ওই খেলার মধ্যে আত্মরক্ষা নেই, আত্মরক্ষা নেই, কিন্তু লাঠি খেলা আত্মরক্ষা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, এটা শারীরিক কষ্টদের খেলা। এই খেলাটাই শরীরের জন্য উপকারী এবং সংস্কৃতির জন্য ধারক এবং বাহক। এটা যদি আরো বেশি আয়োজন করা যায়, পৃষ্ঠপোষকতা করা যায়, সমাজ থেকে এটা হারিয়ে যাবে না এবং নেশা ছেড়ে মানুষ খেলাধুলা শুরু করবে। এটা আমার ঐতিহ্য, এটা খেলা আমার ভাইরা খেলতেছে, খেলা খুব ভালো। এই খেলাগুলো বারবার যেন হয়, দেখতে জানি ভালো। এই জেনারেশনটা লাঠিবাড়ি খেলাটা ওইভাবে আসলে আমরা উপলব্ধি করিনি। আজকে দেখে অনেক ভালো লাগতেছে। জেলা পরিষদের প্রতিবারই এরকম আয়োজন করবে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। যেন আগামীতেও করে, এই জন্য তার কাছে অভিনন্দন থাকবে। ধন্যবাদ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা কিন্তু এর আগেও পহেলা বৈশাখের সময় কিন্তু আমরা ঘুড়ি ওড়ানো উৎসব করেছিলাম। আমরা রাজবাড়ির বিভিন্ন উপজেলা থেকে ঘুড়ি আনিয়েছিলাম এবং সেই বিজয়, এই আমাদের যে মাঠটা, রেলওয়ের মাঠটা আপনাদের, সেখানে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়েছিল এবং সে সময় কিন্তু আমরা লাঠি খেলার একটি উৎসব করেছিলাম। এবং এবারও কিন্তু বিজয়ের যে আনন্দ, সেখানে সবাইকে একত্র করার জন্য, তাদের মধ্যে আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা লাঠি খেলার এই আয়োজনটি করেছি। এবং আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে আমরা ডিসেম্বর মাস, যেহেতু শীতকাল, খেলাধুলার যে সিজন, আমরা আরও কিছু আয়োজন করব। কাবাডি টুর্নামেন্টের ইচ্ছা ছিল, কিন্তু আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় খুব বেশি আয়োজনের মধ্যে আমরা যাব না। তবে আমরা থাকি বা আমাদের যারা উত্তরসূরি হবে, জেলা প্রশাসন সবসময়ই কিন্তু আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো এবং গ্রামীণ যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো, সেগুলো কিন্তু রক্ষা করার জন্য জেলা প্রশাসন সবসময় কাজ করে। আমাদের নৌকা বাইচেরও বর্ষাকালে একটা প্ল্যান ছিল, আমরা করতে পারিনি। আমি অনুরোধ করে যাব আমার জেলা প্রশাসনে যারা থাকবে বা আমি যদি থাকি, এই আমাদের নৌকা বাইচ, আমাদের কাবাডি খেলা, দাঁড়িয়ে বান্ধা, গোল্লা ছুট এবং লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী জিনিসগুলোকে আমাদের এই প্রজন্মের কাছে পরিচিত করার জন্য প্রতিনিয়ত জেলা প্রশাসন কাজ করে যাবে।